এখন আমরা 224 নাম্বার নজেল দিয়ে গোলাপ তৈরি করে নিচ্ছি। এটাকে বলা হয় ফ্লাওয়ার নেইল। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম ফ্লাওয়ার নেইল, ঠিক আছে? তো প্রথমে একটা বেস দিয়ে নেব, এরকম চাপ দিয়ে এরকম একটা বেস দিয়ে নেব। বেস দেওয়ার পরে খেয়াল করবেন এই যে চিকন মাথা, এই নজেলের চিকন মাথা উপরের দিকে, মোটা মাথা কিন্তু নিচের দিকে, আর এই যে ভাঙা অংশটা বা ঢেউয়ের অংশটা এটা কিন্তু এভাবে ধরেছি। আপনার হাত যদি ঠিক না থাকে, ঠিক পজিশনে যদি হাত ধরে রাখতে না পারেন, আর হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার ফুল কখনোই ভালো হবে না। ফুল ভালো হওয়ার জন্য অ্যাঙ্গেল অনেক বেশি জরুরি। এখন এইভাবে দেখেন আমার ডান হাত কিন্তু ঘুরবে না, বাম হাত ঘুরবে। এরকম করে একটা কলি দিয়ে নিলাম, ঠিক আছে? তারপরে এরকম একটা পাপড়ি দিব এন এর মতো। খেয়াল করুন এন ঠিক যেভাবে আমরা লিখি, এই যে এরকম নিচের দিক থেকে, ঠিক আছে, এরকম উপরের দিকে, এই যে আবার এরকম নিচ দিক থেকে এরকম উপরের দিকে, আবার এরকম নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। যে দেখুন নিচের বেসটা হতে হবে শক্ত, না হলে কিন্তু ফুলগুলো পড়ে যাবে হেলে। তাই বেস যখনই পাতলা হয়ে যাবে একটু ক্রিম লাগাই নেবেন। আচ্ছা, আবার এটার মাঝ থেকে এরকম করে উপরের দিকে উঠিয়ে দিব। হ্যাঁ, এটার মাঝ থেকে এরকম করে উপরে উঠিয়ে দিব। এই দেখুন ফুলটা। আচ্ছা, এখন আমরা কি করব, যেভাবে করেছিলাম এতক্ষণ, এইবার পাপড়িগুলো একটু এইটাকে একটু নিচের দিকে ধরে, এই যে এরকম নিচের দিকে ধরবো, এই যে যেন মনে হয় ফুলটা ফুটছে, ঠিক আছে? এই যে দেখুন মনে হচ্ছে না ফুলটা ফুটছে? ঠিক আছে, এই যে একটা পাপড়ির মাঝখান থেকে আরেকটা পাপড়ি উঠবে, একটা পাপড়ির মাঝখান থেকে আরেকটা পাপড়ি উঠবে। হ্যাঁ, ব্যাস ফুলটা কিন্তু রেডি।